দেখবো। এই কাপড় তুলছে মেয়ে ছেলের। এ বেগুন দেখবো। এ তুমি এই দেখতে পাচ্ছ না কানা? এ লাইনে হাফ প্যান্ট পরে আছে। এ বেগুন নিয়ে নিস। শালাকে এমন মার মারবো না, মেরে দাঁত কাপড়টি ছিঁড়ে দেবো তোমার, জানো? এ তোদের আর একটা বোন কই? বাথরুম পেয়েছে, বাথরুমে গেছে। না না, ওই চুরি বুদাই বেগুন নিয়ে পালিয়ে গেছে। কই দেখো দেখো দেখো। কই গেছে? এই যে বসে আছে, বললাম না বাথরুমে গেছিল, ওর কষ্ট হয়ে গেছে। কি হলো কি হলো কি হলো? ওর পেটে লাগছে। কি হলো? পেটে লাগছে? ওর পেটে লাগছে। ক্যাপসুল খাবা? ক্যাপসুল ক্যাপসুল? এই তোমার কাছে ক্যাপসুল থাকলে ওকে একটা দাও। আমার কাছে লম্বা ক্যাপসুল আছে, বড় বড়। লম্বা সরু গোল যা আছে তাই দিয়ে দাও। মোটা ক্যাপসুল মোটা। ও মোটা খেতে পারবে, ওর গাল বড় আছে। মোটা ক্যাপসুল খাবা? এসো ক্যাপসুল দেবো, এসো ওইখানে বড় তলায় দেবো, এসো। আই মাছ কেন আমার বোনটাকে? বুঝ কিছু आँखों में तेरा चेहरा खुशबू है सांसों में, दिन रात तू रहता है मेरी यादों में। आँखों में तेरा चेहरा खुशबू है सांसों में, दिन रात तू रहता है मेरी यादों में। যা ছুরিটা পালাইছে। বাবরে কি এই বেগুন বাবা মারবে। এ তারা বেগুন দি রে, এ বেগুন দে রে, এ বাবা মারবে রে। আরে গিন্নি রে, একমাত্র সে আমার ছেলে গেছে হাটে, এখনো পর্যন্ত ফিরে আসলো না। আজ যদি ব্যবসা করে ঠিকঠাক ফিরে আসে তবে তার পরীক্ষা হবে। 50 কেজি বেগুন নিয়ে পাঠিয়েছি তাকে আমি হাটে। আরে এই গিন্নি, গিন্নি গিন্নি যে বাড়ি ছেড়ে মাঠে মাঠে আমার কাছে খাবার নিয়ে যায় মাঠে, সেই মাঠে খাবার নিয়ে যাই, তারপরে আমি এক রাস্তা দিয়ে আসছি তো গিন্নি আর এক রাস্তা দিয়ে এসে। আরে এই গিন্নি কোথায় গেছে রে? আরে বাম্পার হারামজাদা আসুক, তারপরে ওকে একদিন কি আমার একদিন। আজ ওকে হঠাৎ ছাড়াকে বাড়ি ছাড়া করবো, তারপরে ছাড়বো। হারামজাদা এখনো পর্যন্ত ফিরে আসছে না। ওই হাটে গিয়ে হয়তো দেখাচ্ছে খেতির সঙ্গে আড্ডা মারছে, আর নাহলে ভেজালির সঙ্গে আড্ডা মারছে। চলে এসেছে। হ্যাঁ, বোনের একমাত্র ছেলে আমার। হ্যাঁ বাবা, হ্যাঁ খুব আনন্দ না? বেগুন সব বিক্রি হয়ে গেছে বল বাবা। কালকে তুমি শুধু যাবা? হ্যাঁ, কালকে তুমি শুধু হাটে যাবা? আম্মু যাবো, কি জিনিস অনেক গো? বিক্রি। কি জিনিস? কি হেভি হেভি হাটে মাল খুব ভালো বিক্রি হয়েছে না? কি নরম গো, কি নরম রে? হেভি জিনিস। বেগুন নরম হয়ে গেছিল? বেগুন তো নরম হয়ে গেছিল। হ্যাঁ, কি হয়েছে? খদ্দের গুলো একবার পাউরুটির বস্তার মতো। তার মানে খদ্দের পাউরুটির বস্তা মানে? হেভি নরম গো। আরে কি বল, কি নরম রে? হাটে গো হাটে। হাটে টাকা বেগুন কই বেচেছিস? টাকা দে। টাকা? হ্যাঁ, কত টাকা পাবো? কেন বেগুন বিক্রি করলে টাকা পাবি না মানে? টাকা টাকা আছে। কি হয়েছে? টাকা কি হয়েছে? কি হয়েছে? শুনবে জানে? ওরে টিকা কুলির মোড়ে একটা বিশাল সিনেমা হলে রয়েছে। আর হলে নাকি মেশিন
ওই টিকা কুলির মোড়ে একটা হল রয়েছে, হল নাকি টিকা কুলির মোড়ে একটা হল রয়েছে, হল নাকি রয়েছে। সেইখানে ছোটা মেয়ে ছিল, সেই ছোটা মেয়েতে বেগুন নিয়ে পালিয়ে গেছে, হলে নাকি টিকা কুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি ওই হাটে ছোট মেয়ে বেগুন নিয়ে পালিয়ে গেছে, তার মানে বাবা হেভি জিনিস, হেভি জিনিস। তুই বেগুন বিক্রি করিস নি? তুমি শুধু যাবা কালকে হেভি তুই বেগুন বিক্রি করিস নি, তার মানে মেয়েগুলোকে বেগুন দিয়ে দিয়ে ফেলেছিস। বেগুনে পালিয়ে গেছে, আমি কি করবো? মেয়েরা বেগুন নিয়ে পেছনে তুই দিয়েছিস। না আমি কেন দেবো? তুই দিয়েছিস। হ্যাঁ আমি দেবো। তোর মতন ছেলের বাড়িতে প্রয়োজন না, বেরিয়ে যা, কে বেরোবে? বেরিয়ে যা বাড়ি থেকে। এই বাড়ি থেকে বেরিয়ে যাবো? হ্যাঁ, বেরিয়ে যা। হ্যাঁ বাড়ি তোমার বাবার, হ্যাঁ, বাড়িতে থাইলাম না, বেরিয়ে যা, কিসের কাম দেখাচ্ছে? বেরিয়ে যা, তোর মতন ছেলে দরকার নেই। বারান্দায় থাকবো, বারান্দায়। কি বললি? তোমার বাড়িতে থাকবো না? আমার বাড়িতে থাকবি না, বারবার বারান্দায় থাকবি? হ্যাঁ বারান্দা থাকা হবে না। তাহলে কোনো মতেই এই বাড়িতে থাকা চলবে না, তোকে আমি তেজ্য পুত্র করবো। তেজ পাতা করো না, পাঠালাম তোদের তেজপাতা নাই, লোকে চা চাইয়ে ফেলে খাইয়ে নেবে। তেজপাতা নাই, তেজ্য পুত্র। তার মানে? যাতে কোনোদিন জীবনের মতন তুই এই বাড়ি ফিরে না আসতে পারিস। মানে এই বাড়ি তোমার জায়গা না? সারা জীবন তোর এই বাড়ি তোর জবান তো বেরো, বাবা বেরো। সামান্য ওই কটা বেগুন নষ্ট করেছে বলে আজ তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ বাবা। এত টাকার ক্ষতি করেছিস তুই, যতদিন পর্যন্ত ওই ক্ষতিপূরণ, যে মেয়েরা তোর বেগুন নিয়ে পালিয়ে গেছে সেই মেয়েদেরকে বিয়ে করে নিয়ে আসতে পারবি, ততদিন পর্যন্ত এই বাড়িতে তুই সামনে বেরিয়ে যা, তাই হবে বাবা। বেরিয়ে যা। আজ তোমাকে যাবার সময় কথা দিয়ে গেলাম, সামান্য তোমার জমির কটা বেগুন নষ্ট করেছি বলে আজকে তুমি আমাকে বাড়িতে জায়গা দিলে না। যদি আমি কোনোদিন ওই মেয়েদের মধ্যে কাউকে বিয়ে করে আনতে পারি সেদিন এই বাড়ি ঢুকবো, তার আগে ঢুকবো না, তার আগে ঢুকবো না। যাবো না তো থাকবো নাকি? যাচ্ছি তো। একটা মাত্র সন্তান হারামজাদাকে বেগুন বানাতে বিক্রি করতে পাঠালাম, সেই বেগুনগুলো কোথায় মেয়েদেরকে দিয়ে চলে এসেছে। যাই দেখি আবার মাঠে গিয়ে সে বেগুনগুলো ভালোভাবে আমাকে চাষ করতে হবে। আমি হচ্ছে এই 7 গ্রামের জমিদার, এই ধনেখালির জমিদার। আমার গ্রামে যদি কেউ অত্যাচার করে, অন্যায় করে, আমি তাকে উচিত শাস্তি দেব, চাপকে পিঠে চামড়া তুলে নেব। গিয়েছিলাম ওই দক্ষিণ পাড়ায় বিচার করতে, কুদ্দুসের বাড়িতে। এমন বিচার করলাম, আর এত খুশি হয়ে আমাকে এমন খাবার খাওয়ালো, খাসির মাংস, দই, মিষ্টি, বিরিয়ানি, সব রকমই খাওয়ালো। যাই দেখি এবার উত্তর পাড়ায় একটা বিচার আছে, সেখানে বিচার করতে যেতে হবে। হঠাৎ করে পেটের ভিতরে মুচুর দিয়ে উঠলো কেন, মনে হচ্ছে পায়খানা হবে। এই মাঠের মাঝে পায়খানা? আমি হচ্ছি 7 গ্রামের মোড়ল, এই মাঠের মাঝে যদি পায়খানা করি, কেউ যদি দেখে নেয় আমাকে কেউ মানবে না। তাই আর থাকতে পারছি না। যা হোক আশেপাশে কেউ আছে কিনা একটু দেখে নি, তারপর আশেপাশে কেউ নেই। সামনে কিছু তাল গাছ কেটে নিয়েছে, আম গাছ কেটে নিয়েছে, গুড়াগুলো পড়ে আছে। এই সুযোগে এই মাঠের মাঝে একটু পায়খানা করি। কোথায় করি? ওই তো একটা মোটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছ তলায় বসে রোদ্রের আড়ালে ছেয়ের ভিতরে বসে পায়খানাটা করে নি। কেউ আছে কিনা একবার দেখি। কেউ নেই আশেপাশে।
এখানেই পায়খানাটা করে ফেলি।